আজ দ্বাদশী, তাই দেখুন কটার সময় ঘুম থেকে উঠলাম, এখন 3:25 বাজে। এই দেখুন বাইরে হচ্ছে একদম অন্ধকার। সারা রাত ঘুমোতে পারিনি, সারা দিন রাত নির্জলা উপাস ছিলাম, তো ঘুম আসছিল না ঠিক মতো। এই দেখুন বাইরে একদম পুরো অন্ধকার। ঘুম থেকে উঠেই আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে নিচ্ছি, মশারিটা খুলে নিলাম, বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি এখানে। তো গোছানোর পরে হচ্ছে দেখুন ঘর বাড়ি যত কিছু আছে সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম। কারণ হচ্ছে ভগবানের সেবা করতে হলে আমাদেরকে তো পরিষ্কার থাকতেই হবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই দিতে হবে। তারপরে এইদিকে আমি জল ভরে নিলাম বাড়িতে, তখন টাইম কলে জল ছিল আমাদের। তারপরে দোকানের পানগুলো শুকিয়ে গেছিলো, এই জল দিয়ে নিলাম এবং কাপড় দিয়ে ঢেকে দিলাম, লাল কাপড় দিয়ে। গ্যাস পরিষ্কার করে এই যে গ্যাসটা সেট করে নিলাম, সমস্ত কিছু ওভেনের এগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছিলাম। তো হচ্ছে এই যে তারপরে বাড়ির হচ্ছে গেটটা খুললাম, মেন গেট। দেখুন বাইরের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করি, দেখাই আপনাদেরকেও। বাইরে একদম অন্ধকার রয়েছে এখন। তো হচ্ছে আমি উঠেছি 3:30টারও আগে। তো এই দেখুন সমস্ত কিছু ঘর টর বাড়ি ঝাড় দিয়ে মুছে গুছে বাইরে জল দিয়ে দিচ্ছি মেন গেটে। তারপরে দোকানের সামনে জল টল ছিটিয়ে পরিষ্কার করে রাখলাম দোকানটাও। এবং হচ্ছে বাইরের পরিবেশটা একটু ভোর হয়েই গেছে প্রায়, আলো হয়ে গেছে, বাইরে আলো ফুটে গেছে একদম, রাস্তাঘাট সব আলোকিত হয়ে গেছে। তারপর আমি স্নান সেরে নিলাম। কালকে নির্জলা উপবাস থাকায় সারা শরীর শুধু জ্বলে যাচ্ছিলো, প্রচণ্ড জ্বালা করছিল। তো কালকেও 4বারের মতো স্নান হয়ে গেছিলো আমার। তো এই যে দেখুন ভোরবেলায় স্নান সেরে নিলাম, সমস্ত কাজকর্ম সেরে। এবার স্নান সেরে এই যে আমি ঘরে আসলাম, ঘরে লাইটটা অন করলাম। অন করার পরে দেখুন স্নান সেরে আমি 4:45টার সময় ঘরে ঢুকলাম আর কি, সমস্ত কাজ সেরে স্নান সেরে। তখন ঘড়িতে 4:45 বাজে, 4:45 বাজে। তারপরে এই যে মাথা মুছে আমি পোশাক আশাক পরে তারপরে দেখুন আমি সুন্দর করে তিলক ধারণ করছি। তিলকটাকে সুন্দর করে ধারণ করছি। দেখুন আমার তিলক ধারণ করতে খুবই ভালো লাগে। তো জানেনই আপনারা যারা ভগবানের সেবা করেন, তিলক ধারণ করলে দেখুন মুখটাই দেখতেই চেঞ্জ হয়ে যায়। এমনি নর্মাল মুখ আলাদা, দেখতেই আলাদা হয়ে যায়। তারপর প্রভুকে আমি জাগিয়ে উঠাচ্ছি, দেখুন ঘন্টা বাজে সুন্দর করে। আপনারা প্রভু সকলেই দর্শন করুন সকালে। তো দেখুন জয় জগন্নাথ, জগন্নাথ প্রভুকে জাগালাম, রাধা মাধবকে জাগালাম, গুরুদেবকে জাগালাম। এবার তারপরে দেখুন আমার যে নাড়ু গোপাল আছে, আমার ছোট্ট গোপাল সোনাকে জাগাচ্ছি। দেখুন কি কিউট, কি সুন্দর ঘুমিয়ে রয়েছে। উঠিয়ে ওকে বসিয়ে রাখলাম। বসানোর পরে দেখুন তারপর হচ্ছে যে আমি রজনীগন্ধার স্টিক নিয়ে এসেছিলাম কালকে। তো সেগুলো যেগুলো ফুটেছিল, কালকে তো পুজো দিয়েছি, জল বারবার চেঞ্জ করে দিই 3 বেলা 2 বেলা। দেখুন ফুলগুলো ফুটে ঘরটা সুগন্ধ হয়ে যায়, একটা আলাদা রকমের সুগন্ধ ছাড়ে। এই দেখুন গোপালের জল রেডি করে গোপালকে স্নান করিয়ে দিচ্ছি সুন্দর করে, দেখুন। আর হচ্ছে এইদিকে মা হচ্ছে মিষ্টান্ন পায়েস তৈরি করছে ভগবানের জন্য, ভোগ দেওয়ার জন্য, এবং লুচির আটা ময়দা আটা মাখছে। তারপরে দেখুন ভগবানকে আমি স্নান করিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে দেখুন চন্দন দ্বারা তুলসী পত্র আমি হচ্ছে লেপন করে দিচ্ছি ভগবানের গায়ে। দেখুন অর্পণ করছি তুলসী পত্র ভগবানকে আমি। কি সুন্দর লাগছে প্রভুদেরকে আজকে, গুরু মহারাজকে, প্রভুকে, জগন্নাথ প্রভুকে। দেখুন গুরু মহারাজকেও আমি তুলসীপত্র নিবেদন করে দিলাম। এবার দেখুন ঘরে যে ফুলগুলো ছিল সেগুলো ছিঁড়ে নিচ্ছি রজনীগন্ধার স্টিক থেকে। আমি এগুলো ফুটে গেছে, এগুলো দেওয়ার মতো হয়ে গেছে ঠাকুরকে পুজো। এবার দেখুন চন্দন, গঙ্গা জল ছিটিয়ে চন্দন মেখে ফুলগুলো আমি ভগবানের চরণে অর্পণ করছি। আপনারা দেখুন কি সুন্দর দিব্য দর্শন আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রভুর সেবা। তো আপনারা দেখুন খুবই ভালো লাগবে আপনাদের। সমস্ত প্রভুকে ফুল দ্বারা সজ্জিত করছি, তারপরে চন্দনে ফোঁটা পরিয়ে দিচ্ছি প্রভুদেরকে। দেখুন দেখুন ভগবানকেও দিয়ে দিচ্ছি। এবার ভগবানের ভোগের থালি রেডি করে নিয়েছি। এদিকে ফলমূল সমস্ত কিছু তৈরি করে নিয়েছি। তাতে তুলসীপত্র দিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি তার সাথে, এবং ঠাকুরের যে আমাদের হচ্ছে প্রদীপ, তারপরে ধূপ দ্বীপ এগুলো সব রেডি করে নিয়েছি। আরতির থালাটা সাজিয়ে নিয়েছি প্রভুর। এবার মাকে ডাকলাম পুজো দেওয়ার জন্য।
তো মা আসলো, দেখুন মা পুজো দিচ্ছে, আমিও দিচ্ছি তার সাথে পুজো। প্রভুদেরকে ভোগ অর্পণ করছে মা, এবং আরতি করে নিয়েছিলাম প্রভুকে। এখন ঘড়িতে 6টা বাজে, আমাদের পুজো কমপ্লিট। এই দেখুন, তারপর প্রসাদ পাচ্ছি, আপনারা ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই দেখুন প্রসাদ পাচ্ছি। হরি বল, হরে কৃষ্ণ, সকলেই ভালো থাকবেন।